আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো আনারস ছাড়াই অবিকল আনারস ভাজা। কি অবাক হচ্ছেন? আনারস ছাড়া আবার আনারস ভাজা হয় কিভাবে? অবাক হওয়ার কিছুই নেই। মুচমুচি কুড়মুড়ে এই নাস্তাটি মাত্র 3টি উপকরণে 10 মিনিটেই তৈরি করতে পারবেন। আজকের রেসিপি দেখার পর জিভে জল আসবেই। বিকালের নাস্তা হোক বা বাচ্চাদের টিফিনে, এখন থেকে নো টেনশন। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। আজকের ইউনিক অ্যান্ড ডেলিশিয়াস নাস্তা আইটেমটি বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটা দিলেও হবে। এবার ময়দায় কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম 1/4 চা চামচ গার্লিক পাউডার, 1/4 চা চামচ হোয়াইট পেপার পাউডার আর 1/4 চা চামচ চিলি পাউডার। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনার ইচ্ছে করলে এখানে শুধু লবণটা দিয়ে বাকি সবগুলো মশলা স্কিপও করতে পারবেন। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি ময়দা স্লারি তৈরি করে নেব। কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। স্লারিটা তৈরি করার জন্য এখানে পানির পরিবর্তে দুধও দিতে পারবেন। আমার এবার লাগবে সসেজ। আমি এখানে 10টি চিকেন সসেজ নিয়ে নিয়েছি। আমি আজকে স্পাইসি চিকেন সসেজটা ব্যবহার করব, যেটা আগে থেকেই অনেক মশলা দিয়ে বানানো থাকে। আপনারা ইচ্ছে করলে এখানে রেগুলার চিকেন সসেজটাও ব্যবহার করতে পারবেন। এবার আমি সবগুলো সসেজ ঠিক মাঝখানে কেটে নিব। আমার সবগুলো সসেজ কাটা হয়ে গিয়েছে। এবার নেক্সট স্টেপে চলে যাব। আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটিগুলোকে একটি বেলুনের সাহায্যে বেলে ফ্ল্যাট করে নেব। এবার একটি সিজারের সাহায্যে পাউরুটিগুলোকে লম্বা করে কেটে 3 ভাগে ভাগ করে নেব। আপনারা ইচ্ছে করলে পাউরুটিগুলো নাইফ দিয়েও কেটে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার একটি সসেজের টুকরো নিয়ে পাউরুটির সাথে রোল করে নেব। রোল করার পর একদম শেষের অংশটাকে আগে থেকে তৈরি করে রাখা ময়দা স্লারি দিয়ে সিল করে নেব। দেখতেই পাচ্ছেন, রোল করার সময় আমি হাফ সসেজ পাউরুটির ভিতরে রেখেছি আর বাকি হাফটা বাহিরেই রেখেছি। এবার আমি একটি নাইফের সাহায্যে বাহিরে থাকা সসেজটাকে কেটে নিচ্ছি। আশা করছি ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটেছি। আমি একইভাবে সবগুলো সসেজ পাউরুটি দিয়ে রোল করে নেব। কি দেখে খুব বেশি কঠিন মনে হচ্ছে? একদমই কঠিন না, তাই না? এই স্ন্যাক্সগুলো দেখতে এত বেশি আকর্ষণীয় ও লোভনীয় হলেও বানাতে কিন্তু একদমই কঠিন না। মেহমানদেরকে বসিয়ে রেখেও আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, এতটাই সহজ। আমার সবগুলো সসেজ পাউরুটি দিয়ে রোল করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে কোট করার পালা। প্রথমে ময়দা স্লারিতে পাউরুটির অংশটাকে ডিপ করে নিব, তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব। আমি সসেজের অংশটাকে কোট করিনি, এটাকে ফাঁকা রেখেছি যাতে পরবর্তীতে লুকটা সুন্দর আসে। আমরা অন্যান্য ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি ফ্রাইড ফুডগুলো যেভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিই, ঠিক সেইভাবে কোট করে নিলেই হবে। পার্থক্য শুধু এতটুকু, উপরে সসেজের অংশটাকে বাদ দিয়ে কোট করতে হবে। এই পর্যায়ে আপনারা এই স্ন্যাক্সগুলোকে যে কোনো জিপলক ব্যাগে ভরে বা এয়ারটাইট কন্টেইনারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করে গরম গরম ভেজে এনজয় করতে পারবেন। এবার এগুলোকে ভাজার পালা। ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। যে কোনো ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা আইটেম ভাজার জন্য তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হয়, তারপর চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হয়। আমি প্রথমে 2টি সসেজ রোল ভেজে চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেই বুঝতে পারছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি 2 ব্যাচের সবগুলো স্ন্যাক্স ভেজে নিব। এগুলো ভাজতে বেশি সময় লাগবে না, এক একটা ব্যাচ ভাজতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। যেহেতু ভিতরে কুক হওয়ার মতো তেমন কিছুই নেই, তাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর সসেজ যে কত তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেটা তো আমরা সবাই জানি। সবগুলো আনারস যখন এমন সুন্দর একটা সোনালী কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আনারস ছাড়াই অবিকল আনারসের মতো দেখতে মুচমুচে কুড়মুড়ে মজাদার স্ন্যাক্স। এত লোভনীয় ও আকর্ষণীয় আইটেম খেতে মজাদার না হয়ে কি পারে? এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। বাহিরের সসেজের অংশটা কেটে দেওয়াতে ভাজার সময় খুবই সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে, তাই দেখতে একদম আনারসের মতো লাগছে।
যে কোনো টি পার্টি বা ফ্যামিলি গ্যাদারিংসেও আপনারা স্ন্যাক্স হিসেবে এই আইটেমটি রাখতে পারেন, সবাই খেয়ে খুব বেশি পছন্দ করবে। বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিন বা অফিসের টিফিন হিসাবেও পারফেক্ট একটি স্ন্যাক্স আইটেম। আপনারা এগুলোকে ডিপ ফ্রাই করতে না চাইলে ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়ার পর এয়ার ফ্রাইও করে নিতে পারবেন। আমার আজকের এই ইউনিক, কিউট অ্যান্ড ডেলিশিয়াস স্ন্যাক্স আইটেম রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।